না না দুর্গামণি, কোনো দরকার নেই। ও বাবা, এমন বলো না গো, কিচ্ছু হবে না। আরে দুর্গামণি, তুই গিফট কিনতে কোথায় যাবি? তুমি আমাকে টাকাটা দাও না, তাহলেই হবে। না না, সে না হয় দিলাম তোকে, কিন্তু তোকে আমি একটা কথা বলে রাখছি, তুই কোথাও যাবি না দুর্গামণি। তুই কোনো একটা কাজ কর, আমি রিন্টুদাকে বলে রেখেছি জন্মদিনের সব ব্যবস্থা করে রাখার জন্য। তুই টাকাটা নে আর রিন্টুদাকে বলে দিস তোর জন্য গিফটটা এনে দিতে, ঠিক আছে? ওকে, তুমি কি দিলে গো বাবা? কিছু না, কিছু না। আমি দেখলাম তো। দেখা দেখা বলছি, দেখা। তারা দেখি বাবা তোকে কি তাহলে এটা তুই দিয়েছে। কি করছিস? সারোর হাত লেগে যাবে। আমি বলছি কি দিয়েছি। না না বাবা, বলো না, ও মাকে বলে দেবে। না দেখালে আরো বেশি করে বলবো। তাহলে আমাকে ছুঁয়ে কথা দে যে মাকে বলবি না, তাহলে দেখাবো। বলবো না, ঠিক আছে। তুমি ওকে এত টাকা দিয়েছো বাবা? এই চুপ চুপ চুপ, খবরদার মাকে একদম বলবি না। দেখ, তুই কিন্তু কথা দিয়েছিস। ওকে দিলে কেন এত টাকা? দরকার আছে। আমারও দরকার আছে, আমাকেও দাও। আরে বাবা রে, ঠিক আছে বাবা, এনে। ঠিক আছে, খুশি? কি গো, কিসের টাকা? কিছু না, ওই আসলে পুজোর হাত খরচ দিচ্ছিলাম। পুজোর মধ্যে তো দেওয়া হয়নি, না হয় পুজোর পরেই দিলাম। হ্যাঁ সত্যি এ কি দুজনকেই টাকা দিয়েছে? এই যে দুজনেই হারিয়ে ফেলো না, সামনে রেখো। হ্যাঁ বলছি প্রকাশ, তোমায় কটা জামা দেবো বলো তো? 2-3 দিনের জন্য যাবো তো, চটা লাগবে। আচ্ছা ঠিক আছে, সুটকেসটা একটু পেরে দাও না। হ্যাঁ 2-3 দিনের জন্য যাবে তো, বলছি কাল একটা পরে যাবে, তাহলে তোমাকে 2টো জামা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ সেটাই করি, বুঝলে? 2 দিনে 2টো জামা, একদম ঠিক আছে। এই একটা দিলাম আর এই একটা। এই দেখো প্রকাশ, এই 2টো শার্ট আর এই প্যান্ট। হ্যাঁ আচ্ছা গায়ত্রী, ব্রাশ পিস লাগবে। ও হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। দাঁড়াও, এই আমি একটু আসবো। হ্যাঁ বৌদি, এসো না। বলছি শোনো না, আসলে আমি ওর জিনিসপত্র গোছাচ্ছি তো, আমি একটু তোমার গিয়ে দেখি ব্রাশ পেস্ট আছে কিনা এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ কি তুমি আমি ডাকছিলে কেন? ও হ্যাঁ বৌদি, একটু এদিকে এসো, এদিকে এসো। হয়েছে? বলছি যে বাড়ির যে সিচুয়েশন তুমি তো জানোই, গায়ত্রী সেটা নিয়ে বেশ আপসেট। আর কোথাও একটা আমারও মনে হচ্ছে যে এই দুর্গামণির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তার সাথে বাড়ির কেউ জড়িত। এবার গায়ত্রী যেমন, ও ঠিক তাকে খুঁজে বের করার চেষ্টা করবে। তো আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি প্লিজ একটু দেখো না, যাতে কোনো ঝামেলা না হয়। সে তো আমি দেখবোই প্রকাশ, কিন্তু আমার না তোমাকে একটা কথা এমনিতেও বলবার আছে। হ্যাঁ বলো। প্রকাশ, আমার ধারণা দুর্গামণির সাথে যেটা হয়েছে সেটার সাথে তোমার মা আর তোমার দাদা যুক্ত। তুমি এই কথা কেন বলছো? আসলে কি বলতো, এই মানুষ দুজনকে তো আমি আজ বেশ কিছু বছর হলো দেখছি। আমি না চিনি এদেরকে, আমি কিছু কিছু জিনিস আগে থেকে টের পাই। আর এমনিতেও কালকে ডাক্তারের কাছে এই যখন তোমরা প্রকাশ, বলছি এক্সট্রা ব্রাশ না নেই, তুমি একটু কিনে নেবে? হ্যাঁ হ্যাঁ, আমি কিনে নেবো, কোনো ঠিক অসুবিধা নেই। আছে, এগুলো সব দিয়ে দিলাম। হ্যাঁ 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 বৌদি, আরেকটা কথা বলার আছে, একটু এদিকে এসো। বলছি যে আগামীকাল তো গায়ত্রীর জন্মদিন। হ্যাঁ তাই তো। হ্যাঁ, এবার দুর্গামণি গায়ত্রীকে সারপ্রাইজ দেবে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, তোমরা একটু খেয়াল রেখো। হ্যাঁ বাবা, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। প্রকাশ, আর কিছু লাগবে গো তোমার? না না, আমার মনে হয় না কিছু একবার check করে নাও। হ্যাঁ দেখে নিচ্ছি। আচ্ছা শোন না, ও তো বলছে কালকে সকাল সকালই বেরোবে, তাহলে কিছু খাবার টাবার করে দিতে হবে তো। কিছু লাগবে না বলছি। কাল কখন